ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ডে। প্রফুল্ল, সারা প্রবণতা তো খুব ভালো জিনিস, কিন্তু পারিপার্শ্বিকের ধাক্কায় যেসব বেদনা, ব্যথা, আঘাত আসে, সারা প্রবণতা থাকার দরুন সেসব তো দুঃসহ হয়ে ওঠে। তার উপায় কি? শ্রী শ্রী ঠাকুর প্রীতিভরে মাথা দোলাতে দোলাতে বললেন, কথা তো কইছি ঠিক, কিন্তু শুধু সারা প্রবণতা থাকলেই তো চলবে না। সারা যথাযথভাবে গ্রহণের ক্ষমতা থাকা চাই, তবেই হয় অভিজ্ঞতা। তাই যেমন নাম করতে হয় তেমনি ধ্যানও করতে হয়। মস্তিষ্কে সারা প্রবণতা বাড়ে নামে, আর গ্রহণ ক্ষমতা বাড়ে ধ্যানে। মস্তিষ্কে গ্রহণ ক্ষমতা যার যত বেশি, বিষয়ও বা ব্যাপারকেও সে তত অরঙ্গিল পরিপ্রেক্ষায় দেখতে পায়। কেন কি ঘটে তা সহজেই বুঝতে পারে, আর এর জন্য সামঞ্জস্য বিধান করতে পারে তাড়াতাড়ি। মনে করো, আমি তোমাদের সঙ্গে গভীর বিষয়ের আলাপ আলোচনায় মগ্ন আছি। সেদিকে লক্ষ্য না করে একজন হয়তো এসে মাঝখানে বাধা দিয়ে জানালো তার ঘরে খাবার নেই, বাড়িতে অসুখ ইত্যাদি। তখন হঠাৎ মাথার উপর পট করে যেন একটা চোট লাগে, তার উপর বিরক্তি হবার উপক্রম হতে থাকে। কিন্তু তৎক্ষণাৎ মাথায় আসে তোমার প্রয়োজন আমার প্রয়োজনের চাইতে বড়, আর বিরক্তির ভাব তিরোহিত হয়ে যায়। তখনই মস্তিষ্ক নিয়ন্ত্রিত হয়ে যায়। নিজের কোনো অসুবিধা হয় না। একটা জলাশয়ের একটা ঢিল ছুঁড়লে যে জলটা যেখান থেকে সরে যায় তা পূরণ করার জন্য যেমন সমগ্র জলাশয়ে উঠে পড়ে লেগে যায়, তখনই জল শূন্যে এসে স্থান পূরণ করে। এও তেমনি উপস্থিত ঘটনার সংঘাতে মস্তিষ্কের ক্ষণিক যে বিক্ষোভের সৃষ্টি হয়, মস্তিষ্কের নিয়ন্ত্রণ, সামঞ্জস্য, সমাধানমুখী গ্রহণমুখরতা, তড়িৎ বেগে তা মিলিয়ে দেয় এবং যেমনভাবে বিষয়টিকে ধারণ করবার তা করতে সাহায্য করে। মানুষ যত ধ্যানসিদ্ধ হয় ততই তার স্বাভাবিক প্রবণতা হয় প্রত্যেকটি জিনিসকে কার্যকরণ সম্পর্ক সহ সম্যকভাবে দেখা ও প্রয়োজন মতো তার নিয়ন্ত্রণ ও নিরাকরণ করা। তাই সে বিব্রত বা বিভ্রান্ত হয় কম। বসে ধ্যান করাটাই সব নয়, তা তো করতেই হবে। তাছাড়া কাজকর্মের মধ্যেও 24 ঘন্টা ধ্যানমুখী অনুশীলন বজায় রাখতে হবে। আর ধ্যান মানে ধ্যেয় বিষয়ে যে সমস্ত চিন্তা স্রোত বইতে থাকে সেগুলি মিলিয়ে গোছগাছ করে সমাধান সংশ্লিষ্ট করে তোলা। তাই ধ্যানের মধ্যে আছে মনন চিন্তনের ভিতর দিয়ে একটা শ্লিষ্ট সমাধানের উপনীত হওয়া বিষয়ের সব কিছু দিক নিয়ে। যে অবস্থায় আসুক সেই অবস্থাকেই শুভপ্রসূ করে তুলতে হবে। যে নিজেকে পরিপূরক অন্যের অবস্থায় ফেলে ভাবতে পারে, তার চরিত্র, ব্যক্তিত্ব ও অবস্থাকে নিজের করে নিয়ে সাধারণত অন্যের ব্যবহার তার ঘৃণা, রাগ, দুঃখ বা বিরক্তি কমই হয়ে থাকে। দরদি চিকিৎসক রোগীর সম্পর্কে যেভাবে চলে, মানুষের সঙ্গে চলতে গিয়ে তার কতকটা সেই রকম ফুটে ওঠে। রবি ব্যানার্জি। স্নায়ুর দুর্বলতা বা শক্তি সম্পন্নতা শারীরিক না মানসিক ব্যাপার, এটা কি বংশক্রমিক নয়? শেষে ঠাকুর, এটা মানস শারীরিক সুরতের মূলে। এটা সম্পূর্ণভাবে বংশানুক্রমিকতার উপর নির্ভর করলেও তো মানুষের কোনো আশা ছিল না। সবই পূর্ব নির্ধারিত হয়ে যেত। টান বাড়াতে চাইলেই বাড়ানো যায়, সেই সঙ্গে সঙ্গে স্নায়ু শক্তিমান হয়ে ওঠে। টানের আবার পোষণ চাই, তার মধ্যে আছে ভাবা, বলা ও করা। তুমি হয়তো ইষ্টকে লক্ষ্য করে ভাবের আবেগ নিয়ে বলছো, ঠাকুর তোমাকে ছাড়া আমি আর কিছুই চাই না, তুমিই আমার সব, তোমাকে বাদ দিয়ে আমি একটা মুহূর্ত আমার অচল। তোমার তৃপ্তি আমার তৃপ্তি, তোমার সুখই আমার সুখ, তোমার জীবনই আমার জীবন, তোমার ইচ্ছা পূরণই আমার জীবনের ব্রত। এইভাবে বলতে বলতে হয়তো চোখে জল এসে যাবে, গায়ে কাঁটা দেবে। এই রকম ভাবা বলার সঙ্গে সঙ্গে কাজের বেলায়ও করবে তদানুপতি, দেখবে কি হয়। শেষে ঠাকুর প্যারিদাকে লক্ষ্য করে বললেন, কি জানি একটা কথা আছে তো। প্যারিদা, অজ্ঞতা, রোগবালাই ও স্বার্থপরতার সঙ্গে ভালোবাসার কোনো সামঞ্জস্য নেই। শেষে ঠাকুর, অ্যালেক্সিস ক্যারেলের এই কথা একেবারে বাস্তব কথা। এমনতরই হয়, প্রিয়কে পূরণ করার আকুতিতেই অজ্ঞতা, স্বার্থপরতা ও অসুস্থতা দূর করে দেয়। হাড় ভাঙা টানে শরীরের অরোগ্যকারী শক্তি পর্যন্ত বেড়ে যায়। তার মানে অবশ্য এ নয় যে কোমা ব্যাসলি খেলে তার কলেরা হবে না। কলেরা হতে পারে, কিন্তু অরোগ্যকারী শক্তি থাকার দরুন সে তাড়াতাড়ি সেরে উঠবে। আর
সাধারণত ইষ্টের দরদে সে স্বাস্থ্য সম্বন্ধে এতখানি হুঁশিয়ার হয়ে চলবে তাতে রুগ্ন হতে না হয়। প্রিয়ের কিসে ভালো হয় কিসে মন্দ হয়, কোনটা তার অনুকূল কোনটা তার প্রতিকূল, কোনটা ধরা লাগবে কোনটা ছাড়া লাগবে, এই সম্বন্ধে তার জ্ঞানের অভাব থাকে না। একটা দাঁড়ায় দাঁড়িয়ে সে সারা দুনিয়াটাকে বিচার করে দেখে, তাই তার জ্ঞান বা বোধ ধরা করা জ্ঞান বা বোধ হয় না, তার মধ্যে বাস্তবতা থাকে। আর ভালোবাসার জনকে বাদ দিয়ে তার তো আলাদা কোনো স্বার্থই থাকে না। স্বার্থবোধ যা থাকে তা তাকে জড়িয়ে। বউ ছেলেপোলে সম্বন্ধে আমাদের কীরকম হয় সেই যে ভেবে দেখলেই হয়। টাকা কড়ি বিষয় আশয় যা চায় তাদের জন্যই চায়। কয়েকজন মা বসেছিলেন, শেষে ঠাকুর জিজ্ঞাসা করলেন, আলুর সিংড়ি করা যায় না? গৌরীমা বললেন, আলুর সিংড়ির কথা তো শুনিনি কোনো দিন। এই প্রসঙ্গে কিছু সময় ঘরোয়া কথাবার্তা চলল। তারপর শেষে ঠাকুর পাশ ফিরে বসে উপস্থিত দাদাদের দিকে চেয়ে গভীর স্নেহে অন্তরঙ্গ সুরে বললেন, এই যে তোমরা আমার কাছে কথাগুলি শুনছো, তোমাদের অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে মিলিয়ে নিচ্ছ, একেই বলে উপাসনা। উপাসনা মানে কাছে বসা। অনেক সময় তোমরা আমার কাছে আসো না, আমাকে যা বলার তা বলো না, আমাকে পরিহার করে চলো, নিজেদের মতো একটা দর্শন করে নাও। ঠাকুরকে বিরক্ত করে কি হবে? এতে বুঝতে হবে তোমরা যত কাজই করো না কেন আমাকে করে বিসর্জন দিয়ে কোনো পবিত্রের হুল্লোয় ঘুরছ, তাই আমার কাছে আসতে সংকোচ বোধ করছো। যাকে ভালোবাসা যায় তাকে একটু তৃপ্তি করার প্রলোভন কি মানুষের হয় না? তাকে আনন্দ দেবার জন্য তো তার কাছে যাওয়া দরকার হয়। তাকেই তো বলে পূজা। পূজা মানে বর্ধনা। যেদিন তোমার ইষ্টকে তুমি সাধ্য ও সম্ভব মতো সুখ ও ফুর্তি দিতে চেষ্টা করলে না, সেদিন তোমার পুজো বাদ পড়ল। অনেকে আছে হঠাৎ কোনো অন্যায় করে ফেলে, খুব অনুতপ্ত হয়, ছুটে এসে তা স্বীকার করে ফেলে, স্বীকার না করেই পারে না। এমন ক্ষেত্রে বুঝতে হবে তাদের সেই দোষ শীঘ্রই চলে যাবে। টানের মতো টান থাকলে গলদ জমতে পারে না, অবসাদ বাসা বাঁধতে পারে না। অবসন্নতা তখনই পেয়ে বসে যখন প্রত্যয়ের আকুতি চাইতে প্রবৃত্তি বড় হয়ে ওঠে। ইষ্টপ্রাণ যে তার ফুর্তি কমে না, সে খায় দায় কাজকর্ম করে আর নির্ভাবনায় বুক পুরু করে দুনিয়ার বুকে চলে। যার ইষ্ট বা ইষ্টপ্রাণতা নাই তার হোঁচট খেতে খেতেই যান অন্ত। অমর ঘোষ। ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার জন্য যদি কারোর সম্মুখে তার আচরণের সমালোচনা করতে হয় এবং তাতে যদি সে বিরোধী হয়ে দাঁড়ায়, তখন কি করণীয়? শেষে ঠাকুর, গুণ গ্রহণমুখর আলাপ আলোচনা হলো মনের খোরাক। একটা মানুষকে তুমি যদি বাধা দাও এবং সে যদি বোঝে যে তুমি তার স্বার্থে স্বার্থান্বিত এবং তার প্রতি সশ্রদ্ধ গুণ গ্রহণ মুখর, তবে সে বাধায় নিরোধ আসবে না। বিরোধ আসলে সাধারণত বুঝতে হবে অহংকার প্রসূত প্রয়োগের ভুল। তুমি খুব তীব্রভাবে বাধা দিতে পারো, বকতে পারো, কিন্তু তার সত্যিকার স্বার্থ ও মঙ্গলের দিকে লক্ষ্য রেখে যদি কথা বলো, দেখবে সে হয়তো কেঁদে ফেলে তোমার কাছে ক্ষমা চাইবে। অভ্যাস করতে করতে হয়। হরেন বসু। মানুষের দোষ দর্শন অন্যায়, কিন্তু পারিপার্শ্বিকের যে দোষ দরুন আমাদের বাঁচা বাড়ার আহত ও ব্যাহত হয়, তা কি উপেক্ষা করা ভালো? না, তা উপেক্ষা করা সম্ভব। যদি উপেক্ষা করে আমারও উপকার হয়, তবে তার দোষ তো রয়েই গেল এবং তাতে সমাজের যে ক্ষতি তা তো হয়ই। শ্রী শ্রী ঠাকুর, দোষদর্শী হওয়া ও দোষের প্রতিকার করা এক কথা নয়। যখন তুমি অনুসন্ধিৎস হয়ে জ্ঞানচর্চা হিসেবে যৌন বিজ্ঞান পড়ো, তখন তোমার মনের যে অবস্থা বা প্রবৃত্তিবশে যৌন বিষয়ক আলোচনা যখন করো, তখনকার মনের অবস্থা কি এক? বিষয় হয়তো একই, কিন্তু নিজের ও পরিবেশের মনের ওপর দুটোর প্রভাবের পার্থক্য কতখানি। তাই পারিপার্শ্বিকের দোষের স্বরূপ ও কারণ এবং তার নিরাকরণ সম্বন্ধে যখন তুমি বৈজ্ঞানিকভাবে সন্ধানে প্রবৃত্ত হও, তখন তুমি দোষদর্শীর মতো প্রভাবিত ও রঙিল হও না। বাস্তবতা তখন তোমার উপলব্ধির মধ্যে আসে। যে যা করে তা কেন করে বুঝতে পারো, তাই তোমার অনুযোগ থাকে না, অভিযোগ থাকে না, মন উৎক্ষিপ্ত হয় না। তখনই তুমি তাকে শোধরাতে পারো। আমার মতো ভুক্তভোগী বোধ হয় দুনিয়ায় কম আছে। কত অবিচার আমার উপর হয়েছে, হচ্ছে, কিন্তু সবটার কারণ জানা আছে বলে মনে ক্ষোভ নেই। প্রশ্ন, সমাজের কল্যাণের দিকে চেয়ে বিশ্বাসঘাতকে নাকি হত্যা করার বিধান দেওয়া আছে? শেষে ঠাকুর, অমন্তর কথা আমার ভালো লাগে না। বিশ্বাসঘাতকের কাছে তার জীবনটা কম প্রিয় নয়, তাই চেষ্টা করতে হয় তাকে বাঁচিয়ে রেখে ভালো করা যায় কিনা।
যদি তেমন একজন ফেরে, সে হয়তো শত শত লোককে ফেরাতে পারে। আর তাকে ভালোবাসবো বলে যে তার দোষটা ভালোবাসবো তা তো নয়। কিরণ মুখার্জি: ঠাকুর, আপনার কাছে যখন কথাগুলি শুনি তখন তো কিছুই কঠিন মনে হয় না, কিন্তু কার্যক্ষেত্রে কঠিন লাগে কেন? শেষে ঠাকুর: তা তো হবেই। এখন তো শুধু নিচ্ছ, মাথায় ভরছ, কিন্তু সেগুলি কাজের ফলাতে গেলেই ভিতর বাইরে যেসব অন্তরায় আছে তা কাবেজে এনে অনবস্ত যা তা অভ্যাসে পরিণত করে অগ্রসর হতে হবে। এই তো সাধনা। এই শক্ত কাজে ক্রমাগত শক্তি ব্যয় করতে হয়, আর তার জন্য চাই শক্তি সঞ্চয়। এই সামগ্রী চেষ্টার ভিতর দিয়েই তাপের সঞ্চার হয়, আর তাকেই বলে তপস্যা। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।